5 আগস্ট সরকার পতনের পর আলোচনায় আসে জলের গানের দলনেতা রাহুল আনন্দ। দেশের প্রায় প্রতিটি গণমাধ্যমের শিরোনামে লেখা হয়েছিল, স্ত্রী ও পুত্রকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় রাহুল আনন্দকে এবং তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে রাহুলের বাড়িতে থাকা 3000-এর মতো বাদ্যযন্ত্র পুড়ে ছাই হয়ে যায়। বাংলাদেশে রয়েছে রাহুল আনন্দের অসংখ্য ভক্ত, ফলে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছিল দেশ জুড়ে। নিন্দা জানিয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতও, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবেই দেখানো হয়েছিল। এই ঘটনার 8 দিন পর বেরিয়ে এসেছে নতুন তথ্য। জানা গেছে, ধানমন্ডি 32-এ অবস্থিত বঙ্গবন্ধু মিউজিয়ামকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা, আর সেই আগুন ছড়িয়ে পড়ে রাহুলের বাসায়। এ বিষয়ে রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেয়া, লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেওয়া হয়েছে 32-এর বর্তমানে বঙ্গবন্ধু মিউজিয়ামে, আর সেই মিউজিয়ামের গা ঘেঁষে রাহুল আনন্দের একতলা বাড়ি। ফলে মিউজিয়াম থেকে আগুন ছড়িয়ে পড়ে রাহুলের বাড়িতে। তিনি আরও লিখেন, রাহুল দাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হতে যাওয়ার সুযোগ দিত না। রাহুলের বাসায় আগুনের সঙ্গে ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের এই পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে। আমরা সচেতন হই। তবে এর পরপরই দেশের মানুষের তোপের মুখে পড়েন রাহুল আনন্দ। তারা বলছেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে বিদ্বেষ ছড়িয়েছে, তাতে দেশে তৈরি হয়েছে সাম্প্রদায়িক বিভিন্ন দ্বন্দ্ব। তাহলে সব জেনেও কেন চুপ ছিলেন রাহুল? প্রতিটি সংবাদ মাধ্যমে যেভাবে ভুল শিরোনাম দেওয়া হয়েছে কিংবা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে যেভাবে ভুল চর্চা হয়েছে, তা নিশ্চয়ই দেখেছেন তিনি। এই সাম্প্রদায়িক দ্বন্দ্বের আগুন কেন নেভালেন না তিনি? ঘটনার 8 দিন পর তাদের পারিবারিক বন্ধু যদি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় না জানাতেন, তবে এই মিথ্যা তথ্যটি সকলে ধারণ করতেন। যে বিষয়টি আরও আগেই স্পষ্ট করা উচিত ছিল রাহুল আনন্দের। সারা জেরিন, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।